একাকিত্ব বুঝিয়ে দেয় তুমি তোমার কাছে কতটা অসহায় আর কার কাছে কতটা অবহেলিত। একাকিত্ব সবসময় মানুষকে পোড়ায় না, একাকিত্ব মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়। জীবনে একা থাকার যে যন্ত্রণা তা কাউকে বলে বোঝানো যাবে না। মায়ায় আবদ্ধ যারা, একাকিত্ব শুধুমাত্র তাদের জন্য। একাকিত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে। আমার জীবনের একাকিত্বের বন্ধু আমার এই গাছগুলা। আমার সারাদিনের সব কাজের মাঝে আমার সবচাইতে ব্যস্ত সময় ভালো লাগে এই কাজগুলাই করতে। এখানে আমার কোনো একাকিত্বই নেই, কোনো অবহেলা নেই, কারোর প্রতি কোনো খারাপ লাগাও নাই। আমার এখানে সবসময় ভালো লাগা। কারোর জন্য তুমি কিছু করলে সেটার বিনিময়ে কিছু না পেলে তখন তুমি কষ্ট পাবে, কিন্তু এই গাছগুলোর জন্য তুমি যতই করো ততই তুমি সুখ পাবে, মনকে সবসময় আনন্দে রাখতে পারবে। আজকে আমি আমার সুন্দর ভালো লাগার জায়গাটাকে আরেকটু সুন্দর করতে চাইছিলাম। গ্রাম থেকে আসার পর তো দেখছিলাম আমার এই সুন্দর গোলাপ গাছে অনেকগুলো ফুল ফুটছে, গাছ ভর্তি করে, কিন্তু এই গাছটা একদম কর্নারে হওয়াতে তেমন একটা ফুলগুলো ভালো দেখা যাচ্ছিল না, আর দেখতেও কেমন একটা ভালো লাগছিল না, কারণ এটার উপরে ছিল ছোট্ট খাট্ট একটা মাচা। আর এই মাচাটা আমি দিয়েছিলাম যখন আমি বাড়িতে প্রথম আসছিলাম, তখন এখানে আমার সব সবজি গাছই ছিল, তাই আমি তখন এখানে বড় করে একটা মাচা দিয়েছিলাম। ওই সময়টা আমার সবকিছু লতানো গাছে লাগানো ছিল, যেমন লাউ গাছ ছিল, করলা গাছ ছিল, এমনকি আমি সিম গাছও লাগিয়েছিলাম, আর পুঁই শাকও ছিল, সাথে আরো দিয়েছিলাম শশা গাছ। এতগুলা লতানো গাছের জন্য আমার একটা মাচা তো লাগতোই, তো এই জন্যই আমি এখানে বারান্দার প্রায় অর্ধেকটার বেশি বড় করে দিয়ে দিয়েছিলাম আমি এই মাচাটা। পরবর্তীতে যখন আমার লতানো গাছগুলো কেটে ফেলছিলাম তখন আস্তে আস্তে মাচাটা আমি একদম ছোট করে ফেলছিলাম। আপাতত রাখছিলাম ছোট করে, কারণ এখানে আমার সবসময় লতানো একটা না একটা গাছ রাখাই হয়। কিছুদিন আগেও আমি এখানে একটা লাউ গাছ রাখছিলাম। এই লাউ গাছটা তেমন একটা বড় হবে না, কারণ একদম অল্প মাটিতে আমি লাগাইছিলাম, আর এই লাউ গাছটাতে তো হয়তো তেমন একটা বাড়বে না, কিন্তু এই লাউ গাছটা আর মাচাটার জন্য আমার এই ফুল গাছটা তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। মনে হয়েছিল বারান্দাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে সামান্য এই একটা লাউ গাছের জন্য। ভাবলাম মাচাটা আমি আজকে কেটে দিই, আর এই লাউ গাছটাকে আমি এখন কাটবো না, লাউ গাছটাকে দেখি যদি বাড়ে তো বাড়ে, এজন্য লাউ গাছটাকে আমি আস্তে আস্তে করে এই সুতাটা থেকে ছাড়িয়ে তারপর দিয়ে দিব আমি এই লেবু গাছটার উপরে। কিন্তু এখানে মাচাটা আমি দিয়েছিলাম খুব ভালো শক্ত দড়ি দিয়ে, তাই সবগুলা দড়ি আমি আস্তে আস্তে করে কেচি দিয়ে কাটতে হয়েছে। কিন্তু এটা যেহেতু লতানো গাছ, লাউ গাছটা অনেকটা পেঁচে ছিল এই মাচার সুতাগুলোর সাথে, এই গাছটার কয়েকটা ডালও আমার ভেঙে গেছিল। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম এই লেবু গাছটার উপরে। এখানে আমার লেবু গাছটা তো আবার ফল আসছে, তাই ভাবছিলাম আপাতত এটা এখানে রাখবো, দু একদিনের মধ্যে আমি এই লাউ গাছটাও কেটে ফেলবো, কারণ এখানে লাউ গাছটার জন্য আমার পুরো বারান্দাটা কেমন হয়ে আছে। কারণ এখানে সবগুলোই ছিল আমার ফুলের গাছ, শুধুমাত্র এই একটাই ছিল লাউয়ের গাছ লতানো ভাবে। এই একটার জন্য গাছগুলো দেখতে তেমন একটা ভালো লাগছিল না। এই তো পুরো মাচাটা খুলে ফেলার পর আমার গোলাপ ফুলের গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর ফুলগুলো এখন পুরো ভালো করে দেখা যাচ্ছিল। গাছের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমার গোলাপ গাছের ফুলের রংটাও খুব সুন্দর লাগে, একদম হালকা গোলাপি হয়, আবার গাঢ় গোলাপি হয়, আবার হালকা গোলাপি আর সাদা মিলিয়ে হয়, দেখতে কালারটা খুবই সুন্দর লাগে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।